হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ডব্লিউবিপি কনস্টেবল মেন্সের জন্য ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 4, যেখানে আমরা লাভ ক্ষতি থেকে আসা বিগত 2001 থেকে 2021 সালে যাবতীয় পুলিশের পরীক্ষায় যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগেও আমাদের 3টি ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার লিস্ট যেগুলো রয়েছে, যেখান থেকে আমরা এই কোশ্চেনগুলোকে নিয়েছি। তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। প্রথম অঙ্ক দেখো আজকে কি রয়েছে, যে প্রতি কিলোগ্রাম 16 টাকা 50 পয়সা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয় এবং তাতে 3.1% লাভ হয়। যদি মোট লাভ 23 টাকা হয় তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত? দেখো, এটার মেথডিক্যালি যদি করি আমরা, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে কি বলেছে, 16 টাকা 50 পয়সা দামে কিছু বিক্রয় করা হয় এবং তাতে 3.1 লাভ হয়। তাহলে এর কি বলছে, তাহলে 16.50 এর 3.1% যদি আমি বার করি, সেটা পাচ্ছি 16.50 ইন্টু 3/24/25/8 ইন্টু 1/100 পার্সেন্টেজের জন্য। এবং সেখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি পাবো 0.515, যেটাকে আমাকে অ্যাপ্রক্সলি 0.5 ধরে নিতে হবে, এবং সেটা হচ্ছে আমার লাভ। এবার এখানে কি বলছে, 23 টাকা মোট লাভ যদি 23 টাকা হয়ে থাকে, তাহলে প্রতি কেজিতে যদি এরকম ভাবে থাকে, তাহলে 23/0.5 ইকুয়াল টু হবে 46 কেজি। এটা হচ্ছে মেথডিক্যালি। আর যদি এমনি নর্মালি আমরা করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 23 টাকা লাভ বলেছে, তাহলে আমাদের এখানে যে কেজিগুলো পরিমাণ রয়েছে সেগুলো 23 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা অ্যান্সার করতে পারি, যেটা রয়েছে অপশন নাম্বার সি। বাকি কোনোগুলোই কিন্তু 23-এর সাথে কোনো রকম ভাবে রিলেটেবল নয়, কিন্তু এটাকে মেথডিক্যালি করতে গেলে একটু ফ্র্যাকশনে আসছে বা পয়েন্টে আসছে, যেটাকে আমাকে অ্যাপ্রক্সলি ধরতে হবে। নেক্সট রয়েছে, কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় গৃহকর্তার কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লার খরচ পূর্ববৎ থাকলেও কয়লার ব্যবহারের যে হারে কমলো। তাহলে দেখো, এটা মোস্ট কমন অঙ্ক লাভ ক্ষতি থেকে আসা। ঠিক আছে, তো মোস্ট কমন অঙ্ক চিনি আর কয়লা নিয়ে আসে সাধারণত। এই অঙ্কটা অনেকবার দেখতে পাবে তোমরা আগেও, যে কি বলছে, যে কয়লার দাম বা মূল্য 20% বেড়ে গেছে, কিন্তু আমি অঙ্কটা বাংলায় বলে দিচ্ছি ভালোভাবে, এখানে ভাষাতে একটু গন্ডগোল রয়েছে মনে হচ্ছে। যে কয়লার দাম 20% বেড়ে গেছে, কিন্তু গৃহকর্তা চাইছেন তার খরচ আগের মতোই রাখতে, তাই তিনি কতটা খরচ কমাবেন সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, আগে 100 টাকা ছিল, এখন হয়ে গেছে 120 টাকা। তাহলে এখন যদি 120 টাকা হয়ে থাকে, তাহলে 100 টাকায় নিয়ে যেতে গেলে 120 টাকা থেকে কত টাকা কমাতে হবে? 20 টাকা কমাতে হবে। 120 টাকায় কমাতে হবে 20 টাকা, তাহলে সেটাই আমাকে বার করতে হবে 100 টাকায় কত কমাতে হবে, পার্সেন্টেজ কত কমাতে হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে 100 টাকা যেহেতু কম কমাতে হবে, তাহলে 100/120 ইন্টু 20, 20 6 120, 6 দিয়ে 100 মানে হচ্ছে 50/3, মানে হচ্ছে 16.23%। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন প্রতি 10 টাকায় ক্রয় করে সেগুলি টাকায় একটা হিসাবে বিক্রয় করে, তার লাভ কত? ডজন বলতে 12 পিস, তাহলে 12 পিস তিনি কিনছেন কত? 10 টাকায় কিনছেন, তাই তো। আর সেগুলিকে টাকায় 1 টাকা বিচ্ছেন, তাহলে 12 টাকায় তিনি বিক্রি করছেন কত? মানে এটা হচ্ছে কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস কত হচ্ছে? 1 টাকা করে, মানে 12 টাকায় বিচ্ছেন, এটা হচ্ছে এসপি। তাহলে 10 টাকায় কিনে আলটিমেটলি 12 টাকায় বিক্রি করছেন, তাহলে লাভ কত টাকা করছেন? প্রফিট করছেন কত টাকা? 2 টাকা। তাহলে আমরা জানি যে সিপি, পি বাই সিপি ইন্টু 100 হচ্ছে লাভের পার্সেন্টেজ, তাহলে হচ্ছে 2/10 ইন্টু 100, যেটা হচ্ছে কত? 520, তাহলে 20%। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার হবে কত? কত আছে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 10:11, মানে হচ্ছে সিপি ইসটু এসপি, এটা হচ্ছে 10:11। তাহলে আমাদের পি হচ্ছে কি? এসপি মাইনাস সিপি, মানে হচ্ছে 1। তাহলে পি যদি 1 হয়, তাহলে 1/সিপি মানে হচ্ছে 10 ইন্টু 100, তাহলে লাভের শতকরা হার হচ্ছে 10 সমান 10%। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট, একটি ছাতার ধার্য মূল্য 80 টাকা, 68 টাকায় বিক্রি করা হলো। আচ্ছা, একে 68 টাকায় বিক্রি করা হলো, তাহলে ছাড়ের হার কত? একটি ছাতার ধার্য মূল্য হচ্ছে 80 টাকা, অর্থাৎ মার্কেট প্রাইস যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে 80 টাকা, কিন্তু সেটাকে বিক্রি করা হয়েছে 68 টাকাতে, তাহলে তাকে ছাড় দিয়েছে কত টাকা? সেটা আমাকে ফার্স্টে বার করো।
80 টাকা থেকে 68 টাকা বিয়োগ মানে হচ্ছে 12 টাকা। 12 টাকা ছাড় দিয়েছে, তাহলে এবার 80 টাকাতে ছাড় দিয়েছে 12 টাকা, 100 টাকাতে ছাড় দেবে কত? ছাড়ের শতকরা হার আমি পেয়ে যাব। তাহলে 100/80 ইন্টু 12, এখানে 5/4, 4 3 12, 5 3 15%। তাহলে ছাড়ের শতকরা হার হচ্ছে 15% বা 15%। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট, কোনো দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25%, পরে 20% বাড়ালো, বস্তুটির দাম মোট কত শতাংশ বাড়লো? তো এই ক্ষেত্রে বস্তুটির দাম ছিল 100% বা 100 টাকা। প্রথমে কি হলো, 25% দাম বাড়ালো, মানে 25% বেড়ে গেল, মানে 100টা হয়ে গেল 125, মানে হয়ে যাবে 100 ইন্টু 125/100, এটা হলো। আবার 20% বাড়ালো, 20% বাড়ানো মানে 100 থেকে হয়ে যাওয়া 120, মানে 120/100। এটা আমাকে কাটাকাটি করে দাও, 100 100 এখানে কেটে দাও। এখানে কি কাটছে, 25 দিয়ে 4, এখানে 25 দিয়ে 5, এখানে 4 দিয়ে 30, তাহলে 150। তাহলে বস্তুটির শতকরা কত হলো? 150 টাকা হলো। ছিল কত? 100 টাকা। তাহলে বাড়লো কত? 50%। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। 100 ছিল, হয়েছে 150, তাহলে বেড়েছে কত? 50। 50 বলতে 50/100 ইন্টু 100, তাহলে 100 100 কেটে যাবে, 50% আনসার চলে আসবে। এগুলো তো মুখোমুখি হয়ে যায় আমাদের। নেক্সট রয়েছে, একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি জিনিসটি আরো 112 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার লাভ হতো 5%। জিনিসটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সবসময় 100% হয়। এবার 20% ক্ষতিতে বিক্রি করেছিলেন তিনি, যেটা হচ্ছে মানে 80%-এ, তাই তো। আর 5% লাভে বিক্রি করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এটা। এই দুটোর মধ্যে ডিফারেন্স তৈরি করেছে 112 টাকা, তাই তো। তাহলে এখানে এর মধ্যে ডিফারেন্স কত? এইদিকে হচ্ছে 20 আর এদিকে হচ্ছে 5, মানে টোটাল যোগ করলে 25। তাহলে এই 25%-এর ডিফারেন্স তৈরি করেছে 112 টাকা। তাহলে 100% সমান কত? 25 4 দিয়ে গুণ হয়েছে, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, 448 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 448। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ তুলাদণ্ড ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই 12% ঠকায়। ওই ব্যবসায়ীর লাভ কত? তো এটাও একটা কমন অঙ্ক, যেটা পরীক্ষাতে বারংবার আসে। তো এইরকম একটা ভাবে আর একটা থাকে যে তিনি 1 কেজির পরিবর্তে 900 গ্রামের বাটখারা ব্যবহার করেন, ঠিক আছে। এইভাবে তিনি ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই ঠকান, তাহলে তার লাভ কত? একই টাইপসের অঙ্ক। তো এখানে কি আছে, ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই 12% ঠকাচ্ছেন, মানে কি রকম ভাবে, কিরকম যদি দেখো, যে ক্রেতার কাছ থেকে, অর্থাৎ তিনি যার কাছ থেকে কিনছেন তাকে কি করছেন, তাকে 100 টাকা দিচ্ছেন, নিয়ে তিনি 112 টাকার মাল নিচ্ছেন, এটা হচ্ছে ক্রেতাকে ঠকানো। আবার বিক্রেতা, আচ্ছা বিক্রেতাকে ঠকাচ্ছে, আর ক্রেতা যে তার কাছ থেকে কিনছে তাকেও কি করছে, 100 টাকার মাল দিচ্ছে কিন্তু 112 টাকা নিচ্ছে। ওকে, তো এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে দেখো, তিনি প্রথমে কিনলেন ক টাকা দিয়ে, 100 টাকা খরচা করেছিলেন, এটা হচ্ছে তার খরচা। তিনি পেয়েছিলেন 112 টাকার মাল। এবার সেই 112 টাকার মালটাকে কি করছে, 100 টাকাকে 112 টাকা, তাহলে 112 টাকায় কত টাকা করছে, তাহলে 112 ইন্টু 112/100, এটা আমাকে করতে হবে। তাহলে তিনি কত টাকায় বিক্রি করছেন সেটা আমি পেয়ে যাব। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, যেটা পাবো 125.44। অর্থাৎ তাহলে আলটিমেটলি 100 টাকার জিনিসটা বিক্রেতার হাতে যখন পৌঁছাচ্ছে, অর্থাৎ ধরো আমি, ধরো ব্যবসায়ী, আমি তোমার কাছ থেকে একটা কিনছি, তোমাকে আমি 100 টাকা দিলাম, তোমার কাছ থেকে মালটা নিলাম 112 টাকার দামের। ওকে, তো সেই 112 টাকার দামটা আমি আবার কি করছি, 12% লাভে বিক্রি করছি, মানে 100 টাকার জিনিসকে 112 টাকায় বিক্রি করছি। তাহলে 112 টাকার যে জিনিসটা আমি তোমার কাছ থেকে নিয়েছি সেটা আমি বিক্রি করবো কত টাকায়, সেটা আমি পেলাম 25 টাকা 44 পয়সা, তাই তো, 125 টাকা 44 পয়সায়। তাহলে আমি আলটিমেটলি কি করলাম, খরচ করলাম 100 টাকা, বিক্রি করলাম 125.44 টাকায়। তাহলে আমার আলটিমেট লাভ কত হলো? এটা থেকে এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে আমার সিপি। আলটিমেটলি লাভ হচ্ছে এসপি মাইনাস সিপি, মানে হচ্ছে 25.44। এটাকে যদি আমি এবার দশমিক থেকে ভগ্নাংশে কনভার্ট করে নিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি 25.44/100, তাই তো। 44/100, এখানে 4 দিয়ে 11, 4 দিয়ে 25, মানে হচ্ছে 25.11/25% হচ্ছে আমার লাভ, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। নেক্সট, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন, সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত? অর্থাৎ দাম ছিল কত, 800 টাকা। প্রথমে তিনি 15% ছাড় দেন। 15% ছাড় বলতে 100 টাকার জিনিসটাকে 85 টাকায় বিক্রি করে দেওয়া, মানে হচ্ছে 85/100 গণিত। তারপর আবার 10%, 10% বলতে 100 টাকার জিনিসকে 90 টাকায় দিয়ে দেওয়া, মানে হচ্ছে 90/100। এখানে 100 দিয়ে এটাকে কেটে দাও, 8
এখানে 5 দিয়ে এটাকে কাটো 17, 5 দিয়ে এটাকে পাবে 20, 0 0 এটা কেটে দাও, 2 দিয়ে এটাকে কেটে দাও 4, তার 4 9 36 ইন্টু 17, তাহলে পাচ্ছ 612। এটা গুণটা করে নেবে একটু, আমার তো মুখস্থ হয়ে গেছে। যাই হোক, তো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। একজন দোকানদার 960 টাকার জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন, লাভের শতকরা হার কত? আচ্ছা, কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, অর্থাৎ কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বাজার দর হচ্ছে 120 টাকা। এবার এখানে বাজার দর বলে দিয়েছে 960 টাকার কথা, তাহলে বাজার দর যদি 960 হয় তাহলে ক্রয় মূল্য কত সেটা আমাকে ফার্স্টে বার করে নাও। তাহলে 960 বাই 120 ইন্টু 100, 8 12 96, 800 টাকা। তাহলে আমি বুঝতে পারছি যেটার বাজার দর 960 টাকা তার ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। এবার বলেছে কি যে 960 টাকার জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন, মানে আলটিমেটলি তাকে বিক্রি করছেন কত টাকায়? 960 মাইনাস 40 মানে হচ্ছে 920 টাকায়। তাহলে 800 টাকার মালটা সে বিক্রি করছে 920 টাকায়, তাহলে লাভ কত করছে? লাভ করছে 920 মাইনাস 800 মানে হচ্ছে 120 টাকা। তাহলে 120 টাকা, তাহলে সিপির উপরে হয় সবসময়, তাহলে 800 টাকার জিনিসে লাভ করছে 120 টাকা, তাহলে তার পার্সেন্টেজ কত? এখানে 8 8 15 120 মানে হচ্ছে 15%। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন। যদি দ্রব্যটি তিনি আরো 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন তবে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো পিছনে একটা করে এলে এরকম 100% হয় সবসময় ক্রয় মূল্য, এখানে 10% ক্ষতির কথা বলেছে আর একটা 10% লাভের কথা বলেছে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স করছে কততে? 40 টাকা বেশি বিক্রি করলেই। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 20%। তাহলে সেই 20% হচ্ছে কত? 40 টাকা। তাহলে ক্রয় মূল্য 100% হচ্ছে কত? 5 গুণ হয়ে গেছে, একেও 5 গুণ করে দাও, 40 5 200 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে, বি ওই ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করত তবে তার শতকরা ক্ষতি কত হতো? অর্থাৎ ধরো ঘড়িটা এর কাছে যেটা ছিল তার দাম ছিল 100 টাকা, সে কি করেছে? 10% ক্ষতিতে বি কে বিক্রি করেছে। 10% ক্ষতিতে যদি বিক্রি করতে করে থাকে তাহলে 100 যেহেতু ধরেছে, আমি বুঝে যাচ্ছি যে বি কে পেয়েছে সে 90 টাকাতে। এবার বি আবার কি করেছে? 10% লাভে সেটা সি কে বিক্রি করেছে। তাহলে সি পেয়েছে কত? 10%, 10% হচ্ছে 9, মানে 9 10 9 আর 90 যোগ করলে 99 টাকা। তাহলে সি পেয়েছে 99 টাকা। এবার এ যদি সি কে বা এ যদি এই 99 টাকায় বিক্রি করতো তাহলে তার কত ক্ষতি হতো? দাম ছিল কত? 100 টাকা, 99 টাকায় ক্ষতি বিক্রি করলে তার ক্ষতি কত হতো? 1 টাকা। যেহেতু 100 টাকায় ধরেছি তাহলে আমি এটাকে পার্সেন্টেজও করতে পারি, তাহলে 1%, তার ক্ষতি হতো 1%। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, এটা অংশীদারির মধ্যে পড়ে যেতে পারে। তো যাই হোক, তো ওরা মোট লাভের 5% দান করে এবং এর মূলধনের পরিমাণ 4275 হলে মোট লাভের পরিমাণ কত? এখানে এ আর বি এদের বিনিয়োগের অনুপাত দিয়ে দিয়েছে 3:2, মানে এর আনুপাতিক ভাগার হচ্ছে 3/5 আর বি এর হচ্ছে 2/5। তাহলে এবার কি বলেছে? যে এর মূলধনে 5% দান করে দিয়েছে বলেছে। তাহলে এ পেয়েছে 4275, মানে 3/5 হচ্ছে 4275। তাহলে বি কত পেয়েছে? বি যত পেয়েছে দেখো 4275 কে যদি আমি কি আছে এর 3 ভাগ পেয়েছে, তাই না? তাই 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে যদি গুণ করি তাহলে বি কত পাচ্ছে সেটা আমি পেয়ে যাব। 3 দিয়ে 3 14 42, 3 25 75, 14 25 2 মানে হচ্ছে 2850 টাকা। তাহলে বি পাচ্ছে লভ্যাংশ 2850 টাকা। 2850 টাকার আর এ পেয়েছে 4275 টাকা। দুজনে একসাথে কত পেয়েছে? 4275 প্লাস 2850 যোগ করে দাও। যোগ করলে পাচ্ছ 5, 5 আর 7 12, 2 1 9 আর 2 11 1 6 7 7125, তাই তো? 7125 টাকা। তাহলে এইটা পেয়েছে তারা দুজনের লাভের, কিন্তু বলেছে 5% যেহেতু দান করেছে তার মানে কি তারা 95% নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, আর সেইটা হচ্ছে 7125। তাহলে 95% হচ্ছে 7125। তাহলে 100% কত? 100% হচ্ছে 100/95,
ইন্টু 7,125। এখানে যদি আমি 5 দিয়ে কাটি, 5 19 95, 5 দিয়ে 5 14 70, 5 5 25, 19 দিয়ে আর কাটবে, 19 দিয়ে কাটবে অবশ্যই, 75 দিয়ে কেটে যাচ্ছে, মানে হচ্ছে 7,500। তাহলে তার মোট লাভের পরিমাণ ছিল 7,500 টাকা। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। একটু লেন্দি, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমরা খুব দ্রুতই করতে পারবে। নেক্সট রয়েছে, এইটা একটা বেশ কন্ট্রোভার্সিয়াল ম্যাথ, অনেক রকম ডিবেট থাকে এটা নিয়ে। তো যাই হোক, কোনো এক বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রি দাম ক্ষতি হয়, তার শতকরা ক্ষতির পরিমাণ কত? দেখো, আমি প্রথমে একটা জিনিস তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিই, যেটা হচ্ছে লাভ বা ক্ষতি যেটা আমাদের হয়ে থাকে সেটা সবসময় হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর কিন্তু নয়। এবার এখানে কি বলেছে, 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রি দাম ক্ষতি হয়, মানে 36টা, যদি প্রত্যেকটা লেবুর দাম তুমি 1 টাকা করে ধরো, তাহলে 36টি লেবু তুমি বিক্রি করছো এবং তাতে 4টি লেবুর দাম ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, যদি 36 প্লাস 4 মানে হচ্ছে 40 টাকা, তাহলে এইটা হচ্ছে কস্ট প্রাইস, তবেই না 4টি লেবুর মূল্য ক্ষতি হবে 36টি লেবু বিক্রি করলে। অর্থাৎ 36 লেবু তুমি 36 টাকায় বিক্রি করে দিচ্ছ এবং তাতে তোমার 4টি লেবু লোকসান হচ্ছে, মানে জিনিসটার দাম পড়েছিল তোমার 40 টাকা, তাহলে আলটিমেটলি 4টি লেবু যদি দাম 4 টাকা হয়ে থাকে, তাহলে 4 টাকা 40 ইন্টু 100, এখানে হচ্ছে 10%। এটা তোমাদের অনেকেই বলতে পারো এটা আসবে আনসার 11.1 নয়, এবং তারও আমি বলে দিচ্ছি সেটাও অন্যভাবে আসবে। কিভাবে আসছে সেটা যদি তুমি 36-এর মধ্যে ধরো, 36-এর মধ্যে 4 ইন্টু 100, তাহলেই তোমাদের 11.1 আসবে। কিন্তু তুমি দেখে নিতে পারো, এটা আগে যতদূর সম্ভব আমি 11.1 করেইছিলাম, এই অঙ্কটা আমি আগেও একবার করেছিলাম তখন। তো তারপর এটাকে আমি নিয়ে অনেক ঘেঁটেছি, অনেক দেখেছি, এর কনসেপ্টে আরো অনেক ডিটেলস বলে দিয়েছে, সেখানে তুমি যদি সিপি, কস্ট প্রাইস, প্রফিট এরকম ভাবে বার করতে 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 যাও, তাহলে তোমার আলটিমেটলি এইটাই আসবে, এবং যেখান থেকে 10%ই আসবে আনসার, অপশন নাম্বার এতে রয়েছে। ওকে, নেক্সট রয়েছে, একটি জমি 18,000 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়, ওই জমিটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? তাহলে 18,000-এ বিক্রি করলে 15% ক্ষতি বলে দিয়েছে, তার মানে 15% ক্ষতি বলতে 100 টাকার জিনিসটা যখন আমি 85 টাকায় বিক্রি করি, মানে 85% হচ্ছে 18,000 টাকা, আর আমাকে 15% লাভ করার কথা বলেছে, মানে আমাকে করতে হবে 115 টাকায়। তাহলে আমাকে বার করতে হবে 115% হচ্ছে কত, 115/85 ইন্টু 18,000। ঠিক আছে, 5 দিয়ে 5 23, 5 17, আবার কাটাকাটি হচ্ছে 17 দিয়ে যাবে নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। এই অঙ্কতে একটু প্রবলেম আছে তোমাদের, যেটা এইটা কাটাকাটিতে আসবে না, কারণ এখানে হ্যাঁ আগে যখন করেছিলাম তখন মনে পড়েছে, এটা টাইপিং এ গন্ডগোল ছিল। এটা 18,000 হলে তোমাদের ম্যাথটা মিলবে না, এটা 18,700 টাকা থাকতে হবে, তবে গিয়ে মিলবে, কারণ এখানে 18,000 যেটা আসছে সেটা 17 দ্বারা ডিভিজিবলই নয়। ঠিক আছে, এখানে আসবে এটা 18,700, এবং সেই ক্ষেত্রে হয়ে যাবে 85% ইকুয়াল টু 18,700, তাহলে 100%, সরি 115% ইকুয়াল টু কত, 85/115 ইন্টু 180,700, এরকম ভাবে। এবার এখানে তুমি আচ্ছা উল্টো করে দিলে, ঠিক আছে, 115/85 ইন্টু 18,700। তো এখানে কি আছে, ও 23 পাবে, এখানে 17 পাবে, এটা কাটবে, 17 একে 17, 17 একে 17, 1100 দিয়ে, তাহলে পাচ্ছ তুমি 23 243 253 25300, 25,300 টাকা। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে একটা টাইপিং মিস্টেক আছে বা কোনো গন্ডগোল আছে, যেটা 18,700। নেক্সট রয়েছে, একটি সাইকেলের ক্রয় মূল্য 4,000 টাকা, সাইকেলটি যদি 3,200 টাকায় বিক্রি করা হয়, তবে ছাড়ের শতকরা হার কত হবে? খুব সহজ অঙ্ক, 4,000 টাকা দাম, তুমি যদি 3,200 টাকায় বিক্রি করো, তোমাকে ছাড় দিতে হবে 800 টাকা। তাহলে 800 টাকা যদি তোমাকে ছাড় দিতে হয়, তাহলে কি হচ্ছে, সিম্পল, যে 4,000 টাকাতে তোমাকে 800 টাকা ছাড় দিতে হচ্ছে, তাহলে কত শতাংশ ছাড় দিচ্ছ? 20% ছাড় দিতে হচ্ছে, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট, আবার দেখো এই একই অঙ্ক, কয়লার মূল্য 25%, ওখানে 20% ছিল, এখানে 25%, কয়লার মূল্য 25% বাড়লে
কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে? সেম অঙ্ক। অর্থাৎ 100 টাকার কয়লাটা এখন 125 টাকা হয়ে গেছে, তোমাকে যদি খরচা আবার 100 টাকায় নিয়ে যেতে হয় তাহলে 25 টাকা কমাতে হবে 125 টাকা থেকে, তাহলে 100 টাকায় কমাতে হবে কত? তাহলে কম কমাতে হচ্ছে 100/125 ইন্টু 25, 25 5 125, 5 20 100, মানে হচ্ছে 20%। তোমাকে খরচ 20% কমাতে হবে। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, শতকরা লাভের হার কত? ঠিক আছে, এখানে শতকরা লাভের হার যেটা হচ্ছে, দেখো 28টি জিনিস বিক্রি করে এক ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, অর্থাৎ ধরো 28টি জিনিসের বিক্রয় মূল্য 28 টাকা, তাতে লাভ করেছে 4টি জিনিসের বিক্রয় মূল্য, 4টি জিনিসের বিক্রয় মূল্য 4 টাকা, তাহলে লাভ করেছে 4 টাকা, মানে এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে পি, বিয়োগ করে দিলে আমি সিপি পাবো, সিপি হচ্ছে 24 টাকা, তাই তো? সিপি যদি 24 হয় তাহলে তার আমাদের প্রফিট পার্সেন্টেজ কত? পি বাই সিপি ইন্টু 100, যেটা হচ্ছে 4/24 ইন্টু 100, যেটা হচ্ছে 8/6, বা এখানে পাচ্ছি আমি 50/3 বা 16.23%। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত ছিল? এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষাতে দেখেছি আমি যে অনেকবার এসছে এই রকমের অঙ্ক। তো এখানে কি রয়েছে যে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে, অর্থাৎ ধরো আগে 100 টাকায় 100 ইউনিট চিনি পাওয়া যেত, এখন 100 ইউনিট চিনি পাওয়া যায় 80 টাকায়। ভালোভাবে বুঝবে, 80 টাকায়। তাহলে আগে কি হতে, আগে 80 টাকাতেই 80 ইউনিট পেতাম, তাই না? 80 টাকাতেই, তাহলে এখন আগে যেখানে আমি 100 ইউনিটের জন্য আমাকে যা খরচা করতে হতো, এখন সেই টাকাতেই আমি বেশি পেয়ে যাচ্ছি। বা আগে আমার 100 ইউনিটের জন্য যা খরচ হতো, হ্যাঁ ভুল বলছি, 80 ইউনিটের জন্য যা খরচ হতো, বা 100 টাকাতে আমি 100 ইউনিট পেতাম, আর এখন হচ্ছে 80 টাকাতে আমি 100 ইউনিট পাচ্ছি। তাহলে এখানে বাড়ছে কতটা? তাহলে 80 টাকাতে আমি 80 ইউনিট পেতাম আগে, আর এখন পাচ্ছি 80 ইউনিটই, কিন্তু দাম লাগছে আমার 80 টাকা, তাই তো? আর 100 ইউনিটই পাচ্ছি, আগে পেতাম 80 ইউনিট। ভালো করে শোনো একবার, এটা গুলিয়ে যাচ্ছে আমারও নিজেরই। তো 80 টাকাতে আগে 80 ইউনিট পেতে, এখন 100 ইউনিট পাচ্ছ 80 টাকায়, তাহলে এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে দাম। আগে 80 টাকায় 80 ইউনিট পেতে, এখন তুমি 80 টাকাতে পেয়ে যাচ্ছ 100 ইউনিট, তাহলে দাম একই থাকছে, অথচ তুমি পাচ্ছ কত বেশি? 20 ইউনিট বেশি পাচ্ছ, তাই তো? 20 ইউনিট বেশি পাচ্ছ। এখানে কত বেশি পাওয়ার কথা বলেছে? 2.5 কেজি, তাহলে সেটাই আমাকে বার করতে হবে। 20 ইউনিট ইকুয়াল টু 2.5 কেজি। তাহলে আমার এখানে 80 ইউনিট যেটা বলেছে সেটা কত, যেটা আমি আগে পেতাম? 80 ইউনিট কত হবে? 4 গুণ, মানে 4 দিয়ে গুণ করে দাও, মানে 10 কেজি। তাহলে 10 কেজি আগে আমি পেতাম, যেখানে আমি 2.5 কেজি বেশি পাচ্ছি, তাই 10 কেজি যদি আমি আগে পেতাম, দাম নিতে 160 টাকা, প্রতি কেজি কত করে ছিল? 160/10 সমান হচ্ছে 16 টাকা। এটা আর একবার বলে দিই আমি, মনে হচ্ছে অনেকের গুলিয়ে যাচ্ছে। কি আছে, ভালো করে শোনো। আর 20% হারে চিনির মূল্য হ্রাস পেয়েছে। আগে এখানে ক্লিয়ারলি 100 টাকায় আগে আমি 100 ইউনিট চিনি পেতাম, প্রাইস ইউনিট। 100 টাকায় 100 ইউনিট চিনি পেতাম, মানে 80 টাকাতে 80 ইউনিট চিনি পেতাম। কিন্তু এখন 20% দাম কমে গেছে। 20% দাম কমে গেছে বলতে এখন ওই 100 ইউনিট চিনিটাই আমি পাচ্ছি, কিন্তু আমার দাম লাগছে 80 টাকা। তাহলে দেখো এখানে প্রাইস একই রয়েছে, কিন্তু পরিমাণ কি হচ্ছে, আগে যেখানে আমি 80 ইউনিট পেতাম, এখন সেখানে আমি 100 ইউনিট পাচ্ছি, মানে 20 ইউনিট বেশি পাচ্ছি। ক্লিয়ার? 20 ইউনিট আমি বেশি পাচ্ছি। এখানে সেটাই বলেছে 160 টাকাতে আমি 2.5 কেজি চিনি বেশি পাই, তাহলে এখানে 20 ইউনিট বেশি পাচ্ছি, তার সাথে আমি সেটা সমান করছি, যে 20 ইউনিটটা হচ্ছে এখানে 2.5 কেজি। তাহলে আমি পেতাম কত আগে? আগে আমি পেতাম 80 ইউনিট, তাই না? তাহলে 80 ইউনিটটা কত? 80 ইউনিট হবে 4 গুণ, মানে হচ্ছে 2.5 ইন্টু 4, মানে হচ্ছে 10 কেজি। তাহলে আগে যদি আমি 10 কেজি পেতাম 160 টাকাতে, তাহলে আমার দাম কত করে পড়ছে? 160/10 সমান 16 টাকা। অপশন নাম্বার এতে রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে, 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তবে শতকরা লাভের হার কত? 12টি পেন্সিলের ক্রয় মূল্য ধরো 12 টাকা, 12টির দাম 12 টাকা,
আর সে বিক্রি করছে সেটাতে 10 টাকা, তাহলে 12টির দাম হচ্ছে 12 টাকা, আর এখানে সে 10টা বিক্রি করছে 12 টাকায়। তাহলে 10, এখানে 12টার দাম 12 টাকা যদি হয় তাহলে 10টার দাম 10 টাকা, তাই তো? কিন্তু সে 10টা বিক্রি করছে 12 টাকায়, তাহলে কিনছে 10 টাকায়, বিক্রি করছে 12 টাকায়, এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে সিপি, তাহলে তার প্রফিট হচ্ছে 2 টাকা, তাহলে 2/10 ইন্টু 100 মানে হচ্ছে 20%, তার প্রফিট হচ্ছে 20%, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18% থেকে 6 টাকা বেশি হলে জিনিসটি বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত? দেখো, এটা মেথডিক্যালি যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে সাধারণত যে অপশনস গুলো থাকবে তার উপর বেস করে তুমি করতে পারবে। প্রথমে দেখো, বিক্রয় মূল্যের 10% আর এর 12%, এখানে প্রত্যেকটা শেষে শূন্য আছে, তো বার করা আমার কোনো ম্যাটার না। যেমন 800 10% হচ্ছে 80, আর 700 12% হচ্ছে 84, তাহলে 80 আর 84 কি সমান হচ্ছে? নয়, তাহলে এটা হলো না। 60, তারপর হচ্ছে 60-এর, দেখো 6-এর 10% হচ্ছে 60, 600 10% 60, 500 12% হচ্ছে 60, দেখো ইকুয়াল হয়ে যাচ্ছে। একমাত্র এটাই দেখো সমান হবে, বাকি কোনোটাতে হবে না। 40 হবে এখানে, এখানে 36 হবে, এখানে হবে 70, এখানে হবে 72, তাহলে কোনোটাই বাকিগুলো সমান হচ্ছে না, একমাত্র একটাতেই সমান হবে। তো বাকি আমার পরবর্তী শর্ততে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, এটাই আমাদের সঠিক উত্তর। নেক্সট, কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে? ওকে, তো 616 টাকায় বিক্রি করলে 12% লাভ বলেছে, মানে 112% হচ্ছে 616 টাকা। তাহলে দাম ক্রয় মূল্য কত? 100% কত সেটা আমি বার করে নেবো, তাহলে 100/112 ইন্টু 616, ঠিক আছে? তো এখান থেকে আমি কিভাবে কাটতে পারবো? 4 দিয়ে 25, 4 দিয়ে এটা 4 25 100, 4 3 28, 28, এখানে এটাকেও 4 দিয়ে কাটতে পারবো 150, 154, 4 দিয়ে এটাকে 7, 7 দিয়ে আবার এটা কেটে যাবে, 7 2 25 দিয়ে 50, 550, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। এবার 462 টাকায় বিক্রি যদি করে তাহলে কত টাকা ক্ষতি হবে? এর থেকে 462 বিয়োগ করে দাও, 8, 7 টাকা 88 টাকা, অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? ঠিক আছে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তো 5টি দ্রব্যের ক্রয় মূল্য ধরে নাও 100 টাকা, তাহলে প্রতিটা পিস করছে 20 টাকা করে, ঠিক আছে? তাহলে 5টি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এবার সেটাই কি করছে? 4টি দ্রব্য বিক্রি করছে, 4টি দ্রব্য বিক্রি করছে 100 টাকাতে, একই দামে বলেছে, তখন তার পিস কত করে পড়ছে? 25 টাকা। তাহলে 20 টাকা পিস কিনে 25 টাকা পিস বিক্রি করছে, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি, তাহলে তার লাভ কত হচ্ছে? 5 টাকা পি। তাহলে প্রফিট কত? P/CP ইন্টু 100, তাহলে হচ্ছে 5/20 ইন্টু 100, যেটা হচ্ছে 25%, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট হচ্ছে, একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে সমগ্র মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করলো, তার শতকরা লাভ কত? প্রত্যেকটা কমলালেবু ধরো 1 টাকা করে দাম, তাহলে 400টি কমলালেবুর দাম হচ্ছে 400 টাকা। এবার সেই 400 টাকাতে 320টি বিক্রি করলো, 320টির বিক্রয় মূল্য কত হচ্ছিল? ক্রয় মূল্য 320 টাকা ছিল, তাহলে 320 টাকার মালটাকে সে 400 টাকায় বিক্রি করলো, তাহলে এটা ছিল তার সিপি, এটা হলো তার এসপি, তাহলে তার লাভ কত হলো? 80 টাকা, এটা হলো তার পি, তাহলে প্রফিট কত হলো? P/CP ইন্টু 100, মানে 80/320 ইন্টু 100, যেটা হচ্ছে 4 ইন্টু 25 সমান হচ্ছে 25%, অপশন নাম্বার দিতে রয়েছে। নেক্সট, একজন দোকানদার তার দোকানের জিনিসপত্র 10% ছাড় দেয়, কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা হলে তার বিক্রিত মূল্য কত হবে? কি বলেছে? একজন দোকানদার তার দোকানের জিনিসপত্রে 10% ছাড় দেয়, কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা যদি হয় তার বিক্রয় মূল্য কত হবে? তার 10% ছাড় হবে। আবার কি, 450 ইন্টু 90/100, 10% ছাড় বলতে 90, তো 100 টাকার জিনিসটা 90 টাকা পেয়ে যাবে, এটাই হচ্ছে অঙ্ক। বা তুমি আরো সহজে করতে পারো, 10% বলতে এক যদি শেষে শূন্য থাকে সেটা কেটে 45 পেয়ে যাবে, তাহলে 450 থেকে 45 বাদ দিয়ে দাও, তাহলে 405 টাকা পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ডিতে, বা এরকম ভাবে বার করলেও সেটাই আসবে, 405। ওকে, নেক্সট, এক ব্যবসায়ী এমনভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন যাতে তার ক্রয় মূল্যের উপর 25% লাভ থাকে, কিন্তু
তিনি ধার্য মূল্যের উপর 16% ছাড় দিয়ে বিক্রয় করে থাকলে তার প্রকৃতপক্ষে লাভ কত টাকা হবে? তাহলে কি করছেন, নির্ধারণ করেছেন ক্রয় মূল্যের উপর, ধরো ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তিনি তার নির্ধারণ করেছেন 25% লাভ রেখে, মানে 125 টাকা। তাহলে এটা হচ্ছে তার সিপি, এটা হচ্ছে তার এমপি, মার্কেট প্রাইস। এবার এর উপর তিনি 16% ছাড় দিচ্ছেন, 16% ছাড় দিলে এর ভ্যালু কত হবে, সেলিং প্রাইস কত হবে? 16 বাদ দিয়ে দাও, 100 থেকে 84, মানে 84/100। তাহলে এখানে পাচ্ছ 5, এখানে পাচ্ছ 4, 4 দিয়ে এটা 4 2 4 1 21, 5 21, 105। তাহলে সেলিং প্রাইস, এটা হলো সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস হচ্ছে এটা, সেলিং প্রাইস হচ্ছে এটা। তাহলে লাভ কত? 105 থেকে 100 বাদ দিয়ে দাও, মানে 5 টাকা। তাহলে 100 টাকা যদি 5 টাকা লাভ হয়, মানে 5% লাভ। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হয়, শার্টটি ক্রয় মূল্য কত? কি বলেছে, 863 টাকাতে বিক্রি করলে টাকায় একটি শার্ট বিক্রি করে যত টাকা লাভ হয় 631 টাকাতে বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য কত? মাঝামাঝি জায়গা হবে। তাহলে আমাদের এভারেজ করতে হবে সিম্পল। 863 টাকা যেহেতু বলেছে, এখানে কোনো পার্সেন্টেজ বলে দেয়নি, টাকা সরাসরি আছে, তাই আমাদের সিম্পল এটাকে এভারেজ করে দাও বাই 2। যোগ করলে আমি কাছে পাচ্ছি 8 আর 6 14, 1400 আর 63 আর 31 94, মানে 1494/2, মানে হচ্ছে 747 টাকা। অপশন নাম্বার বি। নেক্সট, উপর্যুপরি 10% এবং 20% ছাড় মোটের উপর কত শতাংশ ছাড়, মানে পরপর। উপর্যুপরি বলতে পরপর। তাহলে 100 টাকার একটা জিনিস প্রথমে 10% ছাড় দিলে মানে সেটা 90 টাকা হয়ে গেল। তারপর আবার 20% ছাড় দিলে মানে হচ্ছে 80/100 হয়ে গেল, মানে এখানে 0 0 কেটে দাও, 8 72 টাকা হয়ে গেল। তাহলে 100 টাকার জিনিসটা চলে এলো 72 টাকাতে, মানে কত কমে গেল? 22। তাহলে 22%। অপশন নাম্বার, সরি 22 নয় 28, খারাপ হয়ে গেছে। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। 100 থেকে 72 28% কমে গেছে। নেক্সট, এক দোকানি একটি দ্রব্য ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রয় করে 20% ক্ষতি করেন। যদি তিনি ঘোষিত দামে দ্রব্যটি বিক্রি করতেন তবে তার কত শতাংশ লাভ হতো? তাহলে ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রি করে 20% ক্ষতি করছেন। 20% ক্ষতি করতে বলতে কি, মানে 80%-এ। তাহলে 80%-এ কি করছেন তিনি? ঘোষিত দামের অর্ধেক। ঘোষিত দামের অর্ধেক যদি 80% হয়ে থাকে, তাহলে ঘোষিত দাম কত? এর ডবল, মানে হচ্ছে 160%। তাহলে 100 টাকার একটা যদি হয়ে থাকে প্রোডাক্ট 100%, সেটাকে তিনি 20% ক্ষতি বলেছেন, মানে 80। তাহলে 100 টাকার জিনিসটাকে তিনি বিক্রি করছেন, বা ঘোষিত দাম হচ্ছে কত? 160 টাকা। তাহলে তিনি কত টাকা এই দামে যদি বিক্রি করতেন, তাহলে কত টাকা লাভ করতেন? 60 টাকা লাভ করতেন, মানে 60% লাভ করতেন। আরেকবার বুঝে নাও, আরেকবার দেখতে পারো তোমরা, আরেকবার বেশ ঠিক আছে বলে দিচ্ছি যে কি বলছে। অর্ধেক দামে করে ধরে নাও প্রোডাক্টটার দাম হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে তার সিপি। ওকে, এবার ঘোষিত দাম তার একটা আছে, সেই দামের অর্ধেকে বিক্রি করলে 20% ক্ষতি হয়। 20% ক্ষতি বলতে 80 টাকা। তাহলে 80 টাকাতে বিক্রি করছে তখন যখন তার ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রি করছে। তাহলে ঘোষিত দামের অর্ধেক দাম যদি 80 টাকা হয়, তাহলে ঘোষিত দাম কত? 160 টাকা। এটা হচ্ছে এমপি। তাহলে 160 টাকাতে যদি তিনি বিক্রি করতেন, তাহলে তার লাভ কত হতো? 60 টাকা। তাহলে 100 টাকায় যদি 60 টাকা লাভ হতো, তাহলে 60% লাভ হতো। অপশন নাম্বার সি ডিতে রয়েছে। নেক্সট, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকাই ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? একই অঙ্ক, টাকা যেহেতু বলেছে পার্সেন্টেজ দিয়ে দিলে মুশকিল, কিন্তু টাকা যেহেতু বলেছে আমাকে সিম্পল এভারেজ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ 1754 যোগ 1492/2 যোগ করে দাও। 4 আর 2 6, 9 আর 5 14, 4, 1 থাকছে 5, 5 আর 7 12, 2 হাত থাকছে 1, 3। ঠিক করেছি। 3246/2 মানে হচ্ছে 1623। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 1623 টাকা। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তাহলে 5% ক্ষতি থেকে 5% লাভের যে পার্থক্য সেটা তৈরি করছে 15 টাকাতে। ওই একই 100, 105 আর এদিকে 95। 5% ক্ষতি এটা, 5% লাভ এটা। তাহলে মাঝখানে ডিফারেন্স হচ্ছে 10%। এই 10% এর ডিফারেন্স তৈরি করছে 15 টাকা। তাহলে 100% কত? 150 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট,
দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক ব্যক্তি প্রথম শাড়িটিতে 20% লাভ ও দ্বিতীয় শাড়িটিতে 20% ক্ষতি স্বীকার করেন, সামগ্রিকভাবে তার কত লাভ বা কত ক্ষতি হয়? এটাকে যদি কনসেপচুয়ালি তুমি যেতে চাও তাহলে অনেক বেশি লেন্দি হবে, দশমিক চলে আসবে। তো এটাকে কি করতে হবে, এটা আমরা সেই দেখো শিখেছিলাম, মনে করে দেখো যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে এত শতাংশ বাড়ানো হলো, প্রস্থকে এত শতাংশ কমানো হলো, তার ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? তার যে ফর্মুলাটা করেছিলাম, কি করেছিলাম? প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। প্লাস ইকুয়াল টু হচ্ছে বৃদ্ধি বা লাভ, আর মাইনাস কথার অর্থ হচ্ছে লোকসান বা ক্ষতি বা মাইনাস। তাহলে এখানে কি আছে, 20% লাভ করেছে একটা, মানে হবে +20, একটাতে ক্ষতি করেছে -20, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 20 × 20 400 হচ্ছে বাই 100। তাহলে এই দুটো তো এমনি কেটে যাবে, তাহলে -400, এখানে -4, তাহলে -4%। মাইনাস কথার অর্থ হচ্ছে ক্ষতি, মানে 4% ক্ষতি। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। এইভাবে আমরা করে ফেলবো। তো এই ছিল তোমাদের লাভ ক্ষতি থেকে আসা অঙ্ক বিগত 2005 থেকে 2021-এর যাবতীয় পুলিশের পরীক্ষার। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্ক। বুঝতে না পারলে একবার রিপিট দেখে নাও, তাতেও যদি সমস্যা থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।